হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালোই আছেন। আমি রিফাত। আজ আমি আমার কিছু কবুতরের বাচ্চা দেখাবো, যাদেরকে আমি হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে বড় করেছি। এই কবুতরের বাচ্চাগুলোকে খুব অল্প বয়সেই মা বাবা খাওয়ানো বন্ধ করে দেয়। আমি এগুলোকে হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে বড় করে তুলেছি। আপনাদেরকে এই কবুতরের বাচ্চাগুলোকে দেখানোর উদ্দেশ্য হলো, আমরা যারা কবুতর পালন করি তারা এই সমস্যাটি খুব বেশি ফেস করি। তা হলো, অনেক প্যারেন্টস কবুতর তাদের বাচ্চাকে ঠিকমতো খাওয়ায় না বা খুব তাড়াতাড়ি বাচ্চা ছেড়ে দেয়। সেই ক্ষেত্রে অনেকেই বুঝতে পারে না কি করবে। কেউ হয়তো বা হ্যান্ড ফিড করায়, আবার কেউ কেউ মনে করে প্যারেন্টস কবুতরের কাছ থেকে বাচ্চা আলাদা করে হ্যান্ড ফিড করালে বাচ্চা টিকে না। ধারণাটি একেবারেই ভুল। আমার এই কবুতরের বাচ্চাগুলোকে আমি হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে বড় করে তুলেছি। যাদের মনে এই ভ্রান্ত ধারণাটি আছে তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওটি বানানো। অনেকেই আমাকে প্রশ্ন করে কিভাবে হ্যান্ড ফিড করাবে, হ্যান্ড ফিড করালে কবুতরের বাচ্চা টিকানো যায় কি না। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই হ্যান্ড ফিডের মাধ্যমে কবুতরের বাচ্চা টিকানো যায়। তার প্রমাণ আমার এই কবুতরের বাচ্চাগুলো। আমার আগের ভিডিওগুলোতে আমি দেখেছি কয়ভাবে হ্যান্ড ফিড করানো যায় এবং কোন পদ্ধতিতে খুব সহজেই হ্যান্ড ফিড করানো যায়। প্রয়োজনে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের কাজে লাগবে। আজ আমি আমার একটি সহজ পদ্ধতি দেখাবো। হ্যান্ড ফিডিংয়ের ক্ষেত্রে কবুতরের বাচ্চা বেশি হলে এই পদ্ধতিটি সবচেয়ে উত্তম। কবুতরের বাচ্চার খাবারের মিক্সচারটি তৈরি করতে যা করণীয় তা হলো, গম, ভুট্টা, মটর, মুগ, সয়া একত্রে পাউডার করে চালনিতে ভালো করে চেলে নিতে হবে। তারপর পরিমাণ মতো গুঁড়ো মিক্সচার একটি বাটিতে নিয়ে ফুটন্ত গরম পানি ঢেলে ভালো করে নেড়ে খাবারটি মিক্স করতে হবে। তারপর মাল্টিভিটামিন পরিমাণ মতো খাবারে দিয়ে খাবারটি মিক্স করতে হবে। মাল্টিভিটামিন দিলে কবুতরের বাচ্চা সুস্থ থাকে এবং খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আপনারা যদি গম, ভুট্টা, মটর, সয়া ইত্যাদির গুঁড়ো পাউডার বানাতে না পারেন, সেই ক্ষেত্রে বাজারে পিজিয়ন বেবি ফুড পাওয়া যায়, তা আপনারা ইউজ করতে পারেন। লক্ষ্য রাখবেন, অবশ্যই ভালো মানের পিজিয়ন ফুড দেখে কিনবেন। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।